আমার নাতি ওর নানির তামসা দেখি কত যে গবেষণা করি, কোলে রাখবে না, বুকে রাখবে না, কোন জায়গায় রাখবে, মেয়ে আমার নাতি। আমি কথাটা বুঝাতে পারছি? আমি বাঁচি কেন? আজকে বাঁচতে চাই কেন? ফজরের নামাজ পড়ব, আল্লাহ খুশি হয়েছে। আমি কেন বাঁচতে চাই? আমার ছেলে মেয়েকে হালাল রুজি থেকে খানা খাওয়াবো। তুমি কি জানো? তুমি কি জানো ছেলে মেয়ে সংসারের পিছনে যেই টাকা খরচ করো সব সৎকার সওয়াব। তুমি ভাবতেছো দুনিয়া, বোকা। তুমি ভাবতেছো দুনিয়া না, তোমার হালাল রিজিক থেকে পরিবার পরিজনের পিছনে যাহা কিছু খরচ করো সব সৎকার সওয়াব। তুমি কি জানো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন আমল ওজন হবে? জানাই না। হ্যাঁ, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সর্বপ্রথম হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যেই টাকা ব্যয় করছো, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সর্বপ্রথম সেই ন্যাক ওজন হয়ে যাবে। তুমি ভাবছো দুনিয়া না, দুনিয়া না। স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলো সওয়াব, এও সওয়াব। তুমি স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলে স্ত্রী খুশি হয়ে গেছে, আমার মাওলায় খুশি হয়ে গেছে, এটা সওয়াব হয়ে গেছে। তুমি স্ত্রীকে কষ্ট দিছো, আমার মাওলায় বেজার হয়ে গেছে, এ আমার বান্দা, এই মেয়েটা কার ঘরে জন্ম হয়েছিল, ওর বাপ মা কত আদর করিয়া তাকে পালছে। ওরে মানুষ, তুমি যদি চিন্তা করতা যে মেয়েটা আমার ঘরে আসছে, এর মায়ের জন্য কত ত্যাগ করছে, বাবা কত সাধনা করছে, কত সাধনা, কত পায়খানা প্রসাব তার মা পরিষ্কার করছে, এর বাবা এর পিছনে কত খরচ করছে, ঘরে গিয়া মা কইয়া ডাক দিছে, ওই মেয়েটা বাবার গলা জড়াইয়া ধরছে। এই মেয়েটার পিছনে কত খাটনি, তার বাড়ি কোথায়, অথচ তোমার বাড়ি কোথায়, তোমার সাথে তার কোনো পরিচয় নাই, তোমার সাথে দেখা নাই, ওর টাকা পয়সার কোনো অভাব নাই, ওর বাবা অনেক বড় ধনী। এ সত্য আল্লাহ পাকের হুকুম, তোমার ঘরে পুষাইয়া দিছে, তুমি তারপরে জুলুম করবো? এটা কেমন কথা আমাকে বলো? এটা কেমন কথা হলো? কেমন কথা, কেমন জুলুমের কথা আমাকে বলো? স্ত্রী কি তোমার গোলাম? সে কি তোমার বান্দি? সে লিউন্ডি? সে কাজীর মেয়ে? অনেক জালেমরা স্ত্রীকে কাজের মেয়ে মনে করে, বান্দি মনে করে, লিউন্ডি মনে করে। তুমি কি কাজ করাতে আছো তাকে? সহধর্মিনী, অর্ধাঙ্গিনী সে, তোমার স্ত্রী, তোমার পাঠ, তোমার অর্থের পাঠ হয়ে গেছে। তুমি মারা গেলে তোমার স্ত্রী তোমার সমস্ত টাকার অংশীদারি, তোমার পাঠ সে। আমার স্ত্রীকে যখন আনছি, আব্বাজান ওই কথা আজও মনে পড়ে, আব্বাজান সাথে সাথে বলছে, তুমি তো এখন আমাদের অংশীদারি হয়ে গেছে। কথাটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ। সে অংশীদার, আমার জমির অংশীদার, সে আমার ঘরের অংশীদার, আর তুমি তাকে বান্দি মনে করতেছ। আমার অনেক স্ত্রী স্বামীকে গোলাম মনে করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি কি জানো এই স্বামী বেজার হয়ে গেলে তোমার জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এই স্বামী বেজার হয়ে গেলে তোমার জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। মানো, মানায়া নাও, মানো, মানায়া নাও। হতে পারে তুমি যেরকম চাইছিলা জিন্দিগিতে হয় নাই, হয় মানায়া নাও, মনকে বুঝাও, আমার কপালে যা আছে তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখবা সব শেষ। কিন্তু যখনই ওই রোগ খালি বাড়াইতে থাকবা, যেরকম পছন্দ করছে, যেরকম পছন্দ করছে, ওই যত রোগ বাড়াবা, ওটা রোগ থাকবে না, ওটা ক্যান্সার হয়ে যাবে, ওটা ক্যান্সার হয়ে যাবে। রোগকে শেষ করে দাও। যা যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, যা, বা শেষ। দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন, এরকম মনের মধ্যে বুঝাও, দেখবে ইনশাল্লাহ মন ঠিক হয়ে যাবে। কি কথা ঠিক না?
মেয়েটা তোমার ঘরে আসছে কোথা থেকে, কোন বাড়ির থেকে, কোন জায়গার থেকে। ও তো মাজলুম, ও তো কিছু বুঝে না। ওর বাবার আদরে নাই, ওর মার আদরে নাই। ওর ভাই ওকে কত আদর করতো, কত যত্ন করতো, কত সোহাগ করতো। আপু, বোন, বড় ভাইকে যখন যা চাইতো মেয়েটা তাকে তখন বড় ভাই নিয়ে আসতো। আজকে তোমার ঘরে চলে আসছে এতিমের মতো। যেরকম বাপ মা মারা গেলে বাচ্চা এতিম হয়ে যায়, ও তো দুনিয়াতে এতিম হয়ে গেছে। ওর বাবা এক জায়গায়, মা এক জায়গায়, ভাই আর এক জায়গায়। ও তোমার ঘরে চলে আসছে। যদি তার প্রতি তুমি স্নেহ করো, মমতা করো, ভালোবাসা দাও, আমার মাওলা ও খুশি হয়ে যাবে। তুমি কি জানো কোন পুরুষ সবচেয়ে উত্তম? কোন পুরুষ উত্তম তুমি জানো? তুমি জানো না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই মহিলা তার স্বামীকে উত্তম বলবে সেই পুরুষটা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। যে স্বামীর পক্ষে তার স্ত্রী সাক্ষী দিবে সে সবচেয়ে উৎকৃষ্ট। কোন মহিলা ভালো তুমি জানো? যেই মহিলার পক্ষে স্বামী সাক্ষী দিবে আমার স্ত্রী ভালো, ওই মহিলা সবচেয়ে ভালো। এটা আমার নবীর কথা। অথচ তুমি জিজ্ঞাসা করো তো তোমার ব্যাপারে তোমার স্ত্রীর মন্তব্যটা কি, আর তুমি খেয়াল করে দেখো তো তোমার ব্যাপারে তোমার স্বামীর মন্তব্যটা কি। ইসলাম এত সুন্দর, ইসলাম অনুযায়ী চলতাম প্রত্যেকটা ঘর জান্নাতের বাগিচা হয়েছে। প্রত্যেকটা ঘর জান্নাতের বাগিচা, দুনিয়াতে জান্নাত। ইসলামের মানেই তো শান্তি। ইসলাম অনুযায়ী চললে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুসরাতেও শান্তি, শান্তি আর শান্তি। যেই শান্তি শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা ও বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, মুসলমান না হইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হইয়া কেউ মাওলার কবরে যাও না। যদি মুসলমান হইয়া মাওলার কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে যখন সুরাখ হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা মুসলমান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। তখন যুবকরা বলবে, হে ফেরেশতারা সাবধানে কথা বলো, ওনার প্রেমে পড়িয়া কলেজে টুপি মাথায় দিয়া গেছি, কলেজের সাথীরা টুপিটা যত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার মহাব্বতে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামাকে দিয়ে রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ি স্ত্রীর মোহাব্বত, ছেলের মোহাব্বত, জমির মোহাব্বত, টাকা পয়সা, দল নেতার মোহাব্বত তুচ্ছ করিয়া ওনার প্রেমে পড়ি আল্লাহর রহমে জীবন বিসর্জন দিয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাকে, সাদাকা আবদি, আমার বন্দা সত্য কথা বলছে। ওয়াফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যখন কিয়ামতের ময়দান উঠবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, যেরকম ছাত্র ভালো রেজাল্ট করার পরে রেজাল্টের খবর নিয়ে মার কাছে দৌড় দেয়, মা শুনছো আমার রেজাল্ট কত সুন্দর, আব্বু শুনছো আমি গোল্ডেন এ প্লাস পাইয়া গেছি, আবু শুনছো আমার রেজাল্ট কতই না ভালো হয়েছে, ভাইয়া শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। কিয়ামতের ময়দানে যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামা নিয়ে দৌড়ে দেখো আমার নামাজ কত সুন্দর, আমার রোজা কত সুন্দর, আমার পর্দার আমল কত সুন্দর, আমার জিকিরের কত নেক চলে আসছে, পড়িয়া দেখো আমার আমল নামা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে যখন সূরা হয়ে রাস্তা হইয়া যাবে, প্রশ্ন করে মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, আমার নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই, আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান চিনতে পারবে না কোনটা জবাব দেবো, কোনটা ঠিক কোনটা বেঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলার ডাক কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে, এ সাপ জড়াইয়া ধর। অমনি ৯৯টা সাপ আসিয়া নাফরমানকে পেশ শুরু করিয়া দিবে, এ প্রেসের আগুন ধরাইয়া দে। কোন কোন নাফরমানের কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও।